আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে নীতিমালা প্রকাশ, এটা এনটিআরসি কর্তৃক আমরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছি, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ। তবে এনটিআরসি কর্তৃক যে আমাদের এই বদলি নীতিমালাটা করলো, সেই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিন। হ্যাঁ, বদলিতে কিছুটা শর্ত আছে। বদলির জন্য যদিও আমাদের একটা সুসংবাদ, তারপরেও কিছুটা শর্ত আছে। আপনাদের সেই শর্ত সম্পর্কে একটু কথা বলব। আমাদের আগের বিষয়টা একটু বলে দেই। সেটা গত আগস্ট মাসে যে নীতিমালা করা হয়েছিল বদলি, সেটা কিন্তু এখন বাতিল। ঠিক আছে? এখন এনটিআরসির বদলির যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেই। এক নম্বর শর্তটা হচ্ছে যে শূন্য পদের চাহিদা 15ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাদের আমি পরে সবকিছু বুঝিয়ে বলছি। আর 2 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে এবং 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, যোগদান সম্পন্ন হবে। এটা ছিল। আর ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে আবেদনকারী, আমরা যারা আবেদন করব তারা হচ্ছে প্রথমে নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে হবে। এখন কোনো কারণে ধরেন যে আমি নিজ জেলায় পাচ্ছি না, তাহলে নিজ বিভাগেও বদলির জন্য আবেদন করা যাবে। তবে আমরা যারা নতুন যোগ দিয়েছি তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হচ্ছে যে এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। যে কোনো চাকরির ক্ষেত্রে ন্যূনতম 2 বছর চাকরি জীবন পরিপূর্ণ হবে যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করেছেন, তারপর বদলির আবেদন করতে পারবেন। আর নতুন কর্মস্থলে যারা নিয়োগ পাবে, অর্থাৎ ওখানে বদলি হলেন, সেখানেও কমপক্ষে 2 বছর থাকতে হবে। তারপর হচ্ছে দেন আবার বদলির জন্য আবেদন করা যাবে। একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবে। তবে সেই ক্ষেত্রে ম্যাডামদের জন্য একটু অগ্রাধিকার রয়েছে, তারা তাদের কর্মজীবনে 3 বার বদলির সুযোগ পাচ্ছে। এখন ধরেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন করলো, সেই ক্ষেত্রে কিভাবে এটা সলভ করা হবে? সেটা হচ্ছে জ্যেষ্ঠতা, নারী আর হচ্ছে দূরত্ব। এই 3টা বিষয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে, এই 3টার মধ্যে। তবে আপনাদের আমি এটা বলে রাখি, সবচেয়ে ইম্পর্টেন্ট পাবেন হচ্ছে এখানে কি জানেন? দূরত্বটা। আপনারা যেভাবেই নেন, আপনারা এটা নিয়ে হয়তো কেউ কেউ গবেষণা করেছেন। আমিও এটা অনেক গবেষণা করে দেখলাম যে এখানে দূরত্বটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যতগুলো শর্তই থাক না কেন, দূরত্বটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট হিসেবে দাঁড়াচ্ছে। আর চাকরিতে আপনার জ্যেষ্ঠতা কিভাবে হয়? যেদিন যোগদান করবেন সেদিন থেকে তার জ্যেষ্ঠতা বা সিনিয়রিটি হিসেবে গণ্য করা হবে। প্রথমে হচ্ছে নিজ উপজেলায় যদি শূন্যপদ থাকে, সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। তারপর হচ্ছে নিজ জেলা, তারপর হচ্ছে নিজ বিভাগে পাবেন। এবার যদি একাধিক থাকে, তাহলে আমি আপনাদের একটু আগে বলেছি যে যদি একাধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে হবে, নারী এবং দূরত্বের ভিত্তিতে। তবে এখানে দূরত্ব শব্দটা বারবার বলা হয়েছে, যেমন দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যে মডেল দিবে সেটা অনুসরণ করে তার দূরত্ব নির্ধারণ করা হবে। প্রত্যেকটা শর্তের মধ্যে অবশ্য বারবার দূরত্বের কথাটা বলা হয়েছে। তার মানে আপনারা যারা বিভিন্ন বিভাগে আছেন, এক বিভাগ থেকে আরেক বিভাগে, আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আপনাদের এই সুযোগটা সহজে আপনারা গ্রহণ করতে পারবেন, সুযোগটা বেশি পাবেন আর কি, আশা করা যায়। তবে সবচেয়ে কঠিন শর্তটা কি জানেন? যে মন চাইলে ধরেন যে একটা প্রতিষ্ঠান থেকে 3-4 জন আবেদন করলো, 3-4 জনই এখানে সুপারিশ প্রাপ্ত হবে না। ইম্পর্টেন্ট আমাদের শর্তটা হচ্ছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 1 জন শিক্ষক বদলির সুযোগ পাবে। ঠিক আছে? এখন এই বদলির ক্ষেত্রে কিছুটা আমাদের বিড়ম্বনা পোহাতে হবে, তবে তারপরেও আমাদের জন্য এটা খুবই একটা খুশির সংবাদ যে অনেকদিন পর হলেও এই নীতিমালাটা প্রণয়ন করা হয়েছে। তবে এই নীতিমালার ক্ষেত্রে আপনারা অযথা কারো কাছে যাবেন না, দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, কারণ এটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। শিক্ষক বদলির আপনারা যে ইন্ডেক্সটা পেয়েছেন সেই ইন্ডেক্সটা আগের মতোই থাকবে। আর আপনি আর্থিক সুবিধা
যেটা ছিল কোনো কলেজ বা স্কুলে সেটাই বলবৎ থাকবে। এটা এখানে বলা হয়েছে। বদলির আবেদন আপনার অধিকার এই হিসেবে বিবেচনা করা যাবে না। তবে এটা সুসংবাদ যে কোনো না কোনো সময় আপনি হয়তো এই সুযোগটা পাবেন। কারণ বছরে হচ্ছে তো একটা প্রতিষ্ঠান থেকে একজন তো হবে। সেই ক্ষেত্রে আপনি কোনো না কোনো সময় সিরিয়াল পাবেন। তবে বদলির আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান প্রধান থাকবেন উনি হচ্ছে যোগদানের এই যে শিক্ষককে অবমুক্ত নিশ্চিত করবেন 10 দিনের মধ্যে এবং পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে তাকে যোগ দিতে হবে। আর এটা হচ্ছে মূলত এই যে কপিটা যাবে যে আপনি বদলি হইলেন সেটার কপিটা হচ্ছে এনটিআরসি তে মহাপরিচালক বরাবর যাবে, সংশ্লিষ্ট অধিদপ্তরে অনলাইনে অবহিত করবে। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলোকে কর্মকাল হিসেবে গণ্য করা হবে। বিষয়টা আমি আপনাদের জাস্ট শর্টকাটে কয়েকটা জিনিস নিয়ে বললাম। আপনারা হয়তো এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, করবেন। তবে আশার আলো হচ্ছে যে প্রথমে আমরা যখন দেখলাম যে প্রথম এনটিএসসি প্রথম যে গণবিজ্ঞপ্তিটা হলো সেখানে অনেকগুলো ত্রুটি ছিল, দ্বিতীয়টায় ছিল, তৃতীয়টায়, তবে ধীরে ধীরে রিকভার করে সেই ত্রুটিগুলা খুঁজে খুঁজে বের করে এখন মোটামুটি ত্রুটি মুক্ত বলা চলে। তবে তারপর আমি বলবো যে এখন যেটা রয়েছে যে একজন শিক্ষক যোগদান করলো, তাকে সুপারিশ করার পরে বিশেষ করে বেতনাদি এই বিষয়টা নিয়ে অনেক কাগজপত্র এই সেই এগুলো নিয়ে অনেক কিছু করা লাগে এখন। তবে আশা করছি যে অচিরে এটারও সমাধান হয়ে যাবে। তবে এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, যেখানে আমি একটু আগে যেটা বললাম যে 1 অক্টোবর থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষকরা। আসলে এই যে নীতিমালাটা করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এই বছরের জন্যই না, পরবর্তী বছরগুলোতেও একই কার্যক্রম চলবে। এটা হচ্ছে বছরে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে আপনারা এই বছর যারা আছেন, আমরা অনুমান করতেছি একটা চিন্তা আছে যে সেটা হচ্ছে যে 25 অক্টোবর বা এরকম সময় যাবে না, খুব আর্লিয়ারই এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল কামনায়। সালাম আলাইকুম।